আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফখরে বাঙ্গাল বলা হতো ওনাকে। কি বলা হতো? ফখরে বাঙ্গাল, বাংলার গৌরব। বহুত বড় আলেম ছিলেন। উজানির হযরত আল্লামা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জামাই ছিলেন। বিয়ের ঘটনাও বড় আজীব। কারি ইব্রাহিম সাহেবের মেয়ের যে বিয়ে করছেন, এই বিয়ের ঘটনাও বড় আজীব। পড়ালেখা শেষ করে ফারেক হয়ে আসছেন, এসে হুজুরের সাথে দেখা করছে। দেখা করে হুজুরে কয়, হুজুর শুনছি আপনার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত। হ্যাঁ আছে, আর আমার বিবাহ দরকার। আপনি যদি মুনাসিব মনে করেন আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেন। রতনে আরো আসতে কদর জর জর গর বেদানদ ইয়া বেদানদ জওহরি, কদর জর জর গর বেদানদ ইয়া বেদানদ জওহরি, কদর গুল বুলবুল বেদানদ ইয়া বেদানদ শাপরি। মণিমাণিক্যের মূল্য কি, হীরা জহরত আর রত্নের মূল্য কি, সেটা জহুরি জানে। জহুরি বুঝে কোন মুক্তার কি দাম, ঠিক কিনা, কোন রত্নটার কি দাম। যে জানে না, রত্নকে চিনে না, সে ফুটবলের মতো লাথি মেরে ব্যবহার করে। তার পায়ে হীরার টুকরা খবর নাই। কনা কেন? কারণ দাম জানে না। দাম না জানার কারণে সে লাথি মারে। লাথি মারার কারণে হীরার দাম কমলো না, যে দাম জানলো না লাথি মারলো তার দাম কমলো। সমাজের সবচেয়ে দামি মানুষ কারা? নবীজি বলে গিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা যদি তোমরা জানতে চাও আমার কাছে বলে দেই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়। এই ধরনের আলেম ওলামাদেরকে, কোরআনওয়ালাদেরকে অনেক সময় আমরা মূল্য দেই না, দাম দেই না, তুচ্ছ তাচ্ছিল্য করি। হীরা জহরত মণি মুক্তার দাম না দেওয়ার কারণে তাদের দাম কমে নাই, আমার দাম কমেছে। বুঝেননি কি কই? এখন রতনে কি চিনে? উনি হালকা চোখ বন্ধ করে দেখে ফেলছে এই বাচ্চার কলব আল্লাহর মারিফাতের নূর আর ইলমের নূর দিয়ে ভর্তি। সাধারণ বাচ্চা না, বাপও আসে নাই, মাও আসে নাই, কেউ আসে নাই, কোনো প্রস্তাবও নাই, কিচ্ছু নাই। শরীয়তের ভিতরে বিবাহকে বড় সহজ করা হয়েছে, গুনাহকে কঠিন করা হয়েছে। আমরা বিবাহ আর হালাল জিনিসটাকে কঠিন করে ফেলেছি, আর হারাম গুলাকে সহজ করে ফেলেছি। বিয়ের জন্য ইসলাম কত সহজ পদ্ধতি শিখিয়েছে বলবো নাকি? এক সাহাবীর বিয়ে দরকার, তো উনি প্রস্তাব দিয়ে পাঠাইছেন বন্ধুকে যে তুমি যাও অমুকের কাছে গিয়ে কি করো একটু যে বলো যে আমি প্রস্তাব পাঠাইলাম তোমাকে দিয়ে, মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবে কিনা। সে গেছে, ওই সাহাবী গেছেন, গিয়ে বলছেন অমুকের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসছি, উনি খুব ভালো মানুষ, এরকম এরকম আমার বন্ধু, তার কাছে আপনার মেয়েটাকে বিয়ে দিলে আশা করি ভালো হবে। তো তারা বলতেছে যার প্রস্তাব নিয়ে আসছো তার ব্যাপারে কিছু বলবো না, তবে তুমি যদি করতে চাও তো তোমারে দিয়ে দিব। তো উনি কয় হ্যাঁ আমারও তো বিয়ে দরকার। ঠিক আছে, বিয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে কন্ত দেখি? আপনি আপনার বন্ধুরা যদি পাঠাইতেন কারো মায়ের লেগে প্রস্তাব দিয়ে, আর সে যদি হিনে নিজে বিয়া করে চলে আইতে, হেতের মুখ দেখবেন না। উনি ফিরে আসছেন, এসে বলতেছে ভাই ঘটনা তো ঘটে গেছে। কি কয়? এই ঘটনা, আমি প্রস্তাব দিছি তোমার নামে, খুব ভালো করে যা যা বলার প্রশংসা করে বলছি, কিন্তু ওরা তোমার ব্যাপারে সম্মতি দেয়নি। ওরা আমাকে বললো যে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তোমাকে দিয়ে দিতে পারি, ওনাকে দিব না। তো আমি রাজি হয়ে গেছি, আমার তো বিয়ে হয়ে গেছে। তো আমার খুব ইয়ে লাগতেছে যে তুমি পাঠাইলা আর আমি করে আসলাম। ওই বন্ধু কি বলে ওই সাহাবী, হায় 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 হায়, আমার তো লজ্জা শরমে হায়ায় মরে যাওয়া উচিত, যে যাকে আল্লাহ তাআলা তোমার বরাদ্দে রেখে দিয়েছিলেন তার জন্য আমি প্রস্তাব পাঠাইছি, এটা কত লজ্জার কথা ছিল। এরা হলেন সাহাবা। ইনারা সাহাবা, আল্লাহর নবীর শাগরিদ, হাতে গড়া শাগরিদ।
শিখিয়ে গেছেন কিভাবে দুনিয়ার জীবনকে জান্নাতের জীবন বানানো যায়। আহা, ওয়া আকাল্লুহুম তাকাল্লুফা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এমন শাগরিদ গোটা মানব জাতির ভিতরে যাদের মধ্যে লৌকিকতার নাম মাত্র ছিল না। লোকে কি বলবে এটা পরে, আল্লাহ খুশি হবেন কিনা এটা বিষয়। তো হযরত আল্লামা তাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছেন হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে, যে বললেন হুজুর আমার বিবাহ দরকার, শুনেছি আপনার একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে, যদি ভালো মনে করেন আমার সাথে বিয়ে দিয়ে দিতে পারেন। দেখছেন কারবার, আমি এই ঘটনা শুনছি মুসলিহ উম্মত হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইহি, সন্দীপের পীর সাহেব হুজুরের কাছে খলিফায়ে মাদানী, ওনার কাছ থেকে সরাসরি এই ঘটনা শুনছি, হযরত শুনাইছে। বলছে বিয়ে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে তুমি বস, মানুষ উপস্থিত আছে, তোমরা বইও। উনি খুতবা পড়ছেন, খুতবা পড়ে নিজেই মেয়ের তরফ থেকে বললেন আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতেছি, তুমি কবুল করলেন? জি কবুল করলাম। মোহর এত? জি আলহামদুলিল্লাহ, শেষ, বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি থামো। ওই রাতেই মেয়েকে রেডি করে ছেলের সাথে গিয়ে তার বাড়িতে দিয়েছি। সুন্নত তরিকা, সহজ। তবে সম্ভব হলে, সুযোগ হলে বিয়ের ব্যাপারে ঘোষণা করা, মানুষকে জানানো, এটাও ইসলামের তরিকা, ঠিক কিনা? পলায় পলায় বিয়ে করা ইসলামের তরিকা না। পালায় পালায় বিয়ে কিনা? হ্যাঁ, এটা উনি যে বিয়ে করাইছেন এটা কি পালায় পালায় না সবার সামনে? সবার সামনে বিয়ে হয়ে গেল। তো উনি ছিলেন বহুত বড় আলেম, ভবিষ্যতে ওনার উপাধি হয়েছে বাংলার গৌরব, ফখরে বাঙ্গাল। একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, সফরের ভিতরে হঠাৎ ওনার খিদে লেগেছে। রাস্তার ভিতরে খিদে লেগেছে, উনি বসেছেন গিয়ে এক হোটেলে। হোটেলের ভিতরে এখন না মাশাআল্লাহ সুন্দর সুন্দর চেয়ার রাখে, সোফা রাখে। কেন? আগেকার জমানায় আমরা যে হোটেল দেখছি, সাধারণ হোটেলে এখনো পাওয়া যায়, সাধারণ হোটেলে একটা টেবিল আর নিচে একটা বেঞ্চে রাখা থাকে, বেঞ্চের ভিতরে সবাই গাদাগাদি করে বসে, ঠিক না? হ্যাঁ, ওরকম এক বেঞ্চ, সামনে টেবিল। তো টেবিলে খাওয়া যেহেতু সুন্নত না, এই জন্য উনি কি করছেন, বেঞ্চের মধ্যে ওনার নিজের রুমালটাকে দস্তরখান বানায় ফেলছেন। বানায় বেঞ্চের ভিতরে বসছেন আর বলছেন খাবার দাও। খাবার দিছে, খানা খাচ্ছেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নত অনুযায়ী একদম চেটে পুটে পরিষ্কার করে কি করছেন, খাচ্ছেন। হাড়গুলাকে চুকচুক করে চুষে এরকম করে চুষে খেয়ে নিচ্ছেন। যতটুকু ওনার রিজিক আছে, বাকিটা কার? কুকুর বিড়ালের জন্য রেখে দিচ্ছেন, ঠিক না? হ্যাঁ, রেখে দিচ্ছেন, সাফ করে পরিষ্কার করে খেয়েছেন। ওনার পাশের আরেক টেবিলে দুই জেন্টলম্যান বসা। এই জেন্টলম্যান দুইজন মাশাআল্লাহ শর্টকোট টাই পরা। একজন ডান হাতে সিগারেট ফুঁকছে, আর একজন বাম হাতে চা খাচ্ছে। নোয়াখালীর তো চা খাচ্ছে, বুঝছেন? কি খাচ্ছে? চা খায়। কোনাতে? বাম হাতে। আর সিগারেট ওয়ালা সিগারেট খাচ্ছেন কোনাতে? ডানাতে। বরকতের জিনিস তো। যাই হোক, হুজুর তো আর কিছু বলছেন না, হুজুর ওনার খাওয়া খাচ্ছেন। হুজুর যে চুষে চুষে খাচ্ছেন, এখন এদের একজনের ভিতরে শয়তানি উঠছে। অনেক মানুষই কিন্তু দস্তরখানের উপরে সুন্দর করে সুন্নত তরিকায় খায় না, টেবিল চেয়ারে খায়। কিন্তু তারা যারা এই সুন্নত পালন করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যও করে না, এবং সুন্নত ওয়ালাকে অগ্রাহ্যও করে না, ঠিক কি ঠিক না? নিজেরা টেবিল চেয়ারে খায়, তাই বলে কেউ যদি দস্তরখান বেশিয়ে সুন্নত তরিকায় খায়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সুন্নতকে খাটো করা, এই কাজও তারা করে না। এরকম লোক আছে না নাই? এরকমই বেশি। কিন্তু দু চারটাই তোর এমন পয়দা হয়, শয়তানের লাদি। এগুলা হয় না, শতানের লাদি। কেন? লাড়ি কই না, আমি লাদ কইছি। লাড়ি এক জিনিস আর লাদ আরেক জিনিস। এগুলা এত খবিশ হয়, নিজেও সুন্নতের উপর আমল করে না, অন্য কেউ আমল করলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? আরে আমাদের দেশে অধিকাংশ মানুষই দাড়ি চাষে, দাড়ি রাখে না, কিন্তু তারা অন্য মানুষকে দাড়ি রাখতে দেখলে সমীহ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, ঠিক কিনা? কিন্তু দুই চারটা ইতর এমনও থাকে যারা দাড়িওয়ালাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? এই দুইটা ছিল ওই ক্যাটাগরি। এখন এরা
হুজুরের সুন্নত তরিকা দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। এখন হুজুরকে বলছে, হুজুর প্লিজ একটা কোশ্চেন করি, কোশ্চেন করতে পারি, একটা প্রশ্ন করতে পারি? কি ভদ্রতা! জি জি করেন। হুজুর আপনার বাড়ির কুকুর বিড়াল কি খায়? মানে যেভাবে আপনি চেটে পুটে খাচ্ছেন, কোন তো দেখি বিয়ের মজলিসের ভিতরে যে আদা খায় আদা ফালায়, এই আদা কি কুত্তা বিলাইয়ের লিগে রয়ে যায়? কর না কেন? তো যারা এই খাবার নষ্ট করে, অপচয় করে আর সুন্নত তরিকায় খায় না, তারা বাকিগুলা নিয়ে কুকুর বিড়ালকে খাওয়ায়, পায় না কেন? কিন্তু কেউ যদি সুন্নত তরিকায় খায় তখন তার কুত্তা বিলাই মাথায় ঢুকে। এখন হুজুর কয়, হুজুর আপনার বাড়ির কুকুর বিড়াল কি খায়? মানে কি? আপনি তো কিছু রাখতেছেন, ওরা কি খাইবো? খালি কাটাই খাইবো, হাড্ডি খাইবো। তো হুজুর বলছে, আমার বাড়ির কুকুর বিড়াল ডান হাতে সিগারেট, বাম হাতে চা খায়। ডান হাতে সিগারেট, বাম হাতে চা খায়। দুটারে কি বানায় দিছে? একটারে কুত্তা আর একটারে বিলাই বানায় দিছে। যেমন কুকুর তেমন, হ্যাঁ, মাঝে মাঝে এমন মুগুরের দরকার আছে না নাই? কয় না কেন? আছে না নাই? হ্যাঁ,